নমস্কার বন্ধুরা, মালা রান্না বান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি কম খরচায় দামি মিষ্টি বানাবো, যেটা আপনারা বড় বড় নামি দামি দোকানে দেখতে পান, কিন্তু কিনতে গেলে এর অনেক দাম নেয়। আশা করি ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভিডিওটিকে একটি লাইক করে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এই মিষ্টিটা বানানোর জন্য আমি এইখানে 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। উপকরণগুলি মাপার জন্য আমি এখানে একটা বাটি ব্যবহার করছি। মাপার জন্য প্রথম থেকে বাটি, কাপ, গ্লাস কিছু একটা সেট করে নিতে হবে, যেটাতে মাপ করে উপকরণগুলি নিতে হবে। তো আমি এইখানে শুধুই মাপ করার জন্য কিন্তু পাউডার দুধটা বাটিতে ঢাললাম, আর এখানে কিন্তু আমার 2 প্যাকেটে 1 বাটি হচ্ছে। তো পাউডার দুধের মাপ কিন্তু এখানে আমার হয়ে গেল। আর এই যে এখানে আমি একটা বড় সাইজের গামলা নিয়ে নিয়েছি, যেটার মধ্যে কিন্তু আমি উপকরণগুলো মেশাবো। বন্ধুরা, এইখানে কিন্তু আমি মিষ্টির পরিমাণটা বেশি বানাতে চাই, তার জন্য আমি 4 প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করছি। মিষ্টিটা কিন্তু একটা গুঁড়ো দুধের প্যাকেটেও করা যেত, তো এইটা আপনি নিজের হিসাব মতন করবেন। তো এখানে আমি 2 বাটি গুঁড়ো দুধের জন্য আধা বাটি ঘি ব্যবহার করছি, আর ঘিটা পাউডার দুধের মধ্যে ঢেলে দিলাম। এবারে এই দুটো উপকরণকে আঙুলের সাহায্যে ডলে ডলে ভালো করে সব জায়গায় মিশিয়ে নেব। আর এই গুঁড়ো দুধ আর ঘিটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন এই দুটি উপকরণ এরকম হাতের মধ্যে নিয়ে মুট করে দেখতে হবে এটা দলা পাকাচ্ছে কিনা। যদি এরকম হয় তাহলে বুঝতে হবে মিষ্টির জন্য এটা পারফেক্ট হয়েছে। এবার আমি তৈরি করব শিরা। তার জন্য আমি কড়াইতে 2 বাটি চিনি দিয়ে দেবো। পাউডার দুধ কিন্তু 2 বাটি নিয়েছিলাম, তার জন্য চিনিও 2 বাটি দিয়ে দিতে হবে। তার মানে এখানে দুধ আর চিনির পরিমাণটা সমান সমান রাখতে হবে। আর এখানে চিনিটা কিন্তু একতারের বানাতে হবে, তার জন্য আমি এখানে জলের পরিমাণটা খুবই অল্প দেবো, যাতে চিনিটা গলে যায়। এরকম জল দিলেই হবে। আর অবশ্যই শিরাটা একতারের হতে হবে। এখানে কিন্তু আমি ফ্লেভারের জন্য একটুখানি এলাচের গুঁড়ো দিলাম। আপনি চাইলে নিজের পছন্দের যে কোনো ফ্লেভার এখানে ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম আধা টিস্পুন কেওড়া ওয়াটার। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি, যাতে শিরাটা তাড়াতাড়ি উতলে ওঠে। আর চিনিতে যেহেতু বেশি জল দিইনি, তার জন্য চিনিটা গলে গেলেই কিন্তু চেক করতে হবে। এই যে দুটো আঙুলের সাহায্যে আমি এরকম করে চেক করে নিচ্ছি শিরাটা তারের মতন দেখাচ্ছে কিনা। এখানে কিন্তু আমাদের শিরাটা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি ঘি আর পাউডার দুধ যে মেখে রেখেছিলাম আগে, ওইটা শিরাতে দিয়ে দেবো। আর সঙ্গে সঙ্গে এরকম নাড়াতে চাড়াতে থাকতে হবে। আর উপকরণগুলো যখন একত্রে ভালোভাবে মিশে যাবে, তখন এই মিশ্রণটা কিন্তু লিকুইডের মতন একটু দেখাবে। আর হ্যাঁ, শিরাটা যখন একতারের হয়ে যাবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। আর সঙ্গে সঙ্গে এই মিশ্রণটাকে আমি একটা থালায় নামিয়ে নেব। আর যেই থালাতে সেট করবেন, সেই থালার উপরে বাটার পেপার এরকম করে রেখে দেবেন। বাটার পেপার যদি না থাকে, থালাতে 2-4 ফোঁটা তেল গ্রিস করে ওর উপর নর্মাল কাগজ দিয়ে তারপরে বরফিটাকে সেট করবেন। এতে কি হয়, বরফিটা যখন থালা থেকে তুলতে হবে তখন তুলতে সুবিধা হয়। আর এরকম ভাবে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য, যাতে বরফিটা সুন্দর সেট হয়ে যায়। আর এই যে বন্ধুরা, মোটামুটি 2 ঘন্টা পরে ফিরে আসলাম। প্রথমে আমি বরফির গায়ে লেগে থাকা কাগজগুলো তুলে ফেলবো। আর বরফিটা এত সুন্দর প্লেন হয়েছে কিন্তু কাগজটা দেওয়ার কারণে। এখানে আমি নামি দামি দোকানের মিষ্টির মতন একটু চাঁদনির বরফ বরফির উপর লাগিয়ে দেবো, তাতে দেখতে কিন্তু অনেকটাই আকর্ষক লাগবে। যদি এই চাঁদনির বরফটা না থাকে, তাহলে কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। এখানে কিন্তু যে কোনো ড্রাই ফ্রুট দিয়েও সাজাতে পারেন, তাতেও দেখতে সুন্দর লাগে। তো এইখানে চাঁদনির বরফ লাগানো হয়ে গেল। এবার আমি বরফিটাকে পিস পিস করে কেটে নেব। আমি কিন্তু বরফিটার শেপ চৌকো দিচ্ছি। এইখানেও কিন্তু আপনি আপনার নিজের পছন্দ মতো শেপ কিন্তু দিতে পারেন। আর এই বরফিটা কাটাতেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। তো বন্ধুরা, এইখানে আমি কিন্তু কত সুন্দরভাবে, কত সহজে নামি দামি দোকানের মতন মিষ্টি একদম কম খরচে কম সময়ে বানিয়ে ফেললাম। বন্ধুরা, এই বরফিটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই মিষ্টিটা কাউকে খেতে দিলে সে কিন্তু কখনোই বিশ্বাস করবে না যে এত সুন্দর মিষ্টি বাড়িতে বানানো সম্ভব। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।